রাজনীতির যে এখন একটা ক্রান্তিকাল চলছে, এটা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যারা আজকে বসতেছেন, এটা যদি ফলপ্রসূ হয় তাহলে জাতির জন্য মঙ্গলজনক হবে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান। তিনি বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, প্রধান উপদেষ্টার সাথে একটি চমৎকার আলোচনার মাধ্যমে আমার জাতিকে এই ক্রান্তি লগ্নে জাতিকে মুক্ত করবেন। বর্তমান বাংলাদেশে একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে। মানুষ হতাশাগ্রস্ত নির্বাচন নিয়ে এবং দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, তার সাথে তার কর্ণধার তারেক রহমানের সাথে তার একটা বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের ব্যাপারে সমগ্র জাতি আমরা অধীর আগ্রহে আছি কি সিদ্ধান্ত আসে। আশা রাখি খুব একটা ভালো সিদ্ধান্ত আসবে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান। তিনি বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, প্রধান উপদেষ্টার সাথে একটি চমৎকার আলোচনার মাধ্যমে আমার জাতিকে এই ক্রান্তি লগ্নে জাতিকে মুক্ত করবেন। আমি বিশ্বাস করি বৈঠকের পরে আমাদের সমস্ত অশান্তি এবং হতাশা দূর হয়ে যাবে এবং নির্দিষ্ট সময় নির্বাচন হবে, যার মাধ্যমে একটি নির্বাচিত সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে এবং দেশটা শান্তিময় এবং কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। বৈঠকে আমি অত্যন্ত ফলপ্রসূ হবে আশা করি এবং এটা যারা আয়োজনের উদ্যোগ নিয়েছে খুব ভালো একটা তাদেরকে সাধুবাদ জানাই যে তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে দেশের জন্য, মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য এবং দেশের যে রাজনীতির যে এখন একটা ক্রান্তিকাল চলছে, এটা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যারা আজকে বসতেছেন, এটা যদি ফলপ্রসূ হয় তাহলে জাতির জন্য মঙ্গলজনক হবে। আর এটা যদি ব্যর্থ হয় তাহলে আগামী রাজনীতির বাংলাদেশ খুবই সংকটের মধ্যে পড়বে এবং দেশ একটা অস্থিতিশীলতার মধ্যে পড়বে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন ব্যবস্থাটা যাতে সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমরা চাই। আমি এটা ভালো দৃষ্টিকোণ থেকেই দেখছি, যেহেতু দীর্ঘদিন যাবৎ ডক্টর ইউনূস সাহেব এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দল এই দলের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে আছে এবং কেউ চাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়ার জন্য এবং কেউ চাচ্ছে জুন জুলাই বা এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এটা বেশি একটা দূরত্ব না, এই জন্য এই বৈঠকটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন ছিল। তাহলে যেন দ্বিধার আশা করি কেটে যাবে, এইটা আমার প্রত্যাশা। এটা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটা সিদ্ধান্ত আমি মনে করি যেহেতু তারেক রহমান উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি একজন অভিজ্ঞ, আর ডক্টর ইউনূস সাহেব উনি তো অর্থনীতিবিদ। যদিও ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু নির্বাচনের জন্য নয়, সংস্কার, প্রথম সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এই জন্য আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে, যে উনি যেটা বলেছেন যে জুলাইয়ের প্রথম সপ্তাহে যে নির্বাচনটা হবে ওই তারিখটাই সঠিক সিদ্ধান্ত। তারপরেও যদি প্রয়োজন হয় 1 মাস পিছনে বা আগে করা যেতে পারে। এটা হলো সকল দলে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে। আমরা চাই আমাদের দেশে ভালো হোক, কারণ আমাদের দেশের জন্য যদি ভালো হয়, আমরা চাই দেশের জন্য কিছু একটা করুক। এমন মনে করেন নতুন দল আসুক বা যেই দলই আসুক, কারণ আমাদের দেশটা যদি ভালো চলে আমাদের তাছাড়া আর কোনো কিছু বলার নাই। কারণ দেশ যদি ভালো চলে তাহলে আমাদের সমস্ত বাসী মনে করেন যারা আছে সবাই ভালো থাকবে, এইটাই তার কথা। তারেক রহমান নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করতেছে না, কিন্তু আর কি যারা বিএনপি দলীয় যারা চাপ সৃষ্টি করতেছে, মনে করেন যে তারা যদি সবাই আমরা আস্তে ধীরে করি, কিন্তু যে আসবে যাকে যে ভালো মনে করবে তাকেই দিবে। বিএনপি আসুক আর জামাত আসুক আর যেই আসুক, আমরা চাই ভালো। কারণ আমরা কোনো দলের না, কিন্তু আমরা চাই যে ভালো কোনো দল আসুক, আমরা সেটাই চাই।